কোথায় গিয়েছিলে তুমি? কোথায় গিয়েছিলে? নার্সিং হোমে। নার্সিং হোমে গেছি। তা গিয়ে কি দেখলি? ছোটন বেডে শুয়ে আছে, তাই তো? একেবারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেটাই তো? মিথ্যে কথা বলবি না, একদম একদম মিথ্যে কথা বলবি না। তুই আমাকে নিয়ে পর্যন্ত মিথ্যে কথা বলেছিস। বলেছিস আমার নাকি ছেলে আছে, আর সেই কারণে গোগল, বাবা কি বললো? ভেতরে যাও। আমি মানছি আমার মিথ্যে বলার জন্য তুমি গোগলকে দত্তক নিয়েছিলে, কিন্তু তাতে তো কারোর কোনো খারাপ হয়নি। দিদি ভুল করছো, প্রশ্নটা খারাপ ভালো নয়। আমি জানি মিথ্যে কথা বলাটা তোমার স্বভাব। তাছাড়া এটাও সত্যি যে গোগলের মতো একটি বাচ্চা ছেলে বাড়িতে এসছে, তার কণ্ঠস্বর আমরা সবসময় শুনতে পাচ্ছি, আমরা প্রতি মুহূর্ত আনন্দ উপভোগ করছি। কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না, কিসের ভিত্তিতে, কার মিথ্যেকে সত্যি করবার জন্য গোগল এ বাড়িতে এসেছিল? তোমার একটা চূড়ান্ত মিথ্যে। তোমার এত বড় সাহস, প্রভাতের চরিত্র তুলে সেদিন কথা বলেছিলে। হ্যাঁ, আমি আজ বলতে বাধ্য হচ্ছি যে কিছুক্ষণের জন্য হলেও আমি আমার ভাইকে ভুল বুঝেছিলাম। আমার সেই মুহূর্তে মনে হচ্ছিল যে প্রভাতকে কি তাহলে আমি মানুষ করতে পারিনি? সত্যি বলতে কি আমার নিজের ওপর ঘৃণা হচ্ছিল। কেন কেন তুমি এখনো পর্যন্ত কনস্ট্যান্টলি এটা চালিয়ে যাচ্ছ? কেন মিথ্যে বলছো তুমি? কেন বলো বলো বিবি, আজ তোমায় বলতেই হবে। বাবা, বাবা আমি তোমার পায়ে ধরছি বাবা, আমি আজকে একটু মিথ্যে কথা বলিনি। তবে আমার মরা মায়ের দিব্যিকে বলছি, ওরা আমাকে ফোন করে বলেছিল যে প্রতিম বাবুর খুব সিরিয়াস অবস্থা, আমাকে তাড়াতাড়ি ওখানে পৌঁছতে। বিবি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যে মানুষটা মরে গেছে তার নামে মিথ্যে দিব্যি খাচ্ছিস? ছি! ঠিক আছে, আমি না হয় ধরেই নিলাম যে ছোট নার্সিং হোমে ভর্তি হয়েছে, কিন্তু তুই নিজে সচক্ষে গিয়ে দেখে এলি। ওকে কি দেখতে পেয়েছিস? আমরা না হয় ফোন করেছিলাম, ওকে কি পেয়েছিস খুঁজে? তুই পাসনি? না, পাইনি। বাবা, ও বাবা, বাবা তুমি দেখো না বাবা, তোমার তো অনেক সোর্স আছে, অনেক কন্ট্যাক্টস আছে, তুমি কাউকে জিজ্ঞেস করো না প্রতিম বাবু কোথায়। আমার প্রতিম বাবুর জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে, খুব। থাক, ওকে নিয়ে দুশ্চিন্তা করা তোমার আর কোনো দরকার নেই। যা দুশ্চিন্তা করবার আমরা করবো, বুঝেছ? সত্যি ওর জন্য প্রকৃত যে দুশ্চিন্তা করবে সেরকমই একটা মেয়ে আমরা খুঁজছিলাম, আর সেই কারণে তোর সঙ্গে ওর বিয়ে দিয়েছিলাম। এখন দেখছি সেটা অনেক বড় একটা ভুল হয়ে গেছে। তার ফলে কি পেলাম? তোর মতো একজন মিথ্যাবাদী মেয়েকে পেলাম, বুঝেছিস? সুমনকে একটা দিনের জন্য তুই ভালোবাসিস? সব সময় এই বাড়ি ছেড়ে চলে যাব, ছোটনকে ছেড়ে চলে যাব, এই সমস্ত কথা ভেবেছিস তুই? কেন রে, কেন? এ বাড়িতে তোকে কি সবাই আটকে রেখেছিল? তুই কি এখানে বন্দীদের মতো জীবন কাটাচ্ছিলিস? আর আজ এই মিথ্যে চোখের জল ফেলে ছোটনের জন্য দুশ্চিন্তা করে মরছিস, আর সেটা আমরা বিশ্বাস করব? আসলে কি জানো তো কাকিমণি, চোখের জলের তো কোনো রং হয় না, তাই বোঝাও যায় না কোনটা দুঃখের কান্না, কোনটা আনন্দের কান্না, কোনটা যন্ত্রণার কান্না, কোনটা চালাকির কান্না। তোমরা আমার কান্না দেখে যা ইচ্ছে তাই ভাবতে পারো, কিন্তু আমি এইটুকুই বলবো, আমার প্রতিম বাবুর জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে। কার ফোন দাদা? আননোন নাম্বার। হ্যালো, হোয়াট? মানে ফরেন ডেলিগেটসরা এখনো কনফারেন্স রুমে বসে আছে? প্রতিম ওখানে যায়নি? প্রতিম যায়নি মানে? হ্যাঁ হ্যাঁ, শুনুন, আপনি একটা কাজ করুন, আপনি ওনাদের বলুন যে ওনাদের পার্সোনাল রুমে ফিরে যেতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, আমি এখান থেকে কমিউনিকেট করে নিচ্ছি ওনাদের সাথে, ঠিক আছে? প্লিজ আপনি একটু হেল্প করুন। না ওনাদের বলুন যে ওটা আমি সন্ধেবেলায় বা কাল ওই সকালের দিকে করে নেব। হ্যাঁ, থ্যাংক
থ্যাংক ইউ। প্রতিদিন মিটিং অ্যাটেন্ড করতে যাইনি। তাহলে জানি না প্রভাত, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। কোথায় গেল সে, কিচ্ছু বুঝতে পারছি না। দিদি, আমার ছেলে কোথায়? আমি জানি না। জানি না বললে তো হবে না। বিয়ের পর থেকে আমার ছেলেটাকে নিয়ে ছিনিমিনি খেলছিস। আমি এতদিন মুখ বুজে সেটা সহ্য করেছি, কিন্তু আর তো আমি সহ্য করবো না। বিবি, তুই বল আমার ছেলে কোথায়? মা, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমি জানি না। আমি আজকে প্রতিমবাবুকে সব জায়গায় খুঁজেছি। যে নার্সিংহোমে প্রতিমবাবু অ্যাডমিট ছিল সেখানে খুঁজেছি, তারপরও সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। এমন কি বলেছিস আমার ছেলেকে যে আমার ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেল? আমি কিছু বলিনি। ও, তুই কিচ্ছু জানিস না, তুই কিচ্ছু বলিসনি। এই কথাগুলো আমাকে বিশ্বাস করতে হবে না রে। বিয়ের পর থেকে সমানে বাড়ির সবকটা লোককে তুই নাচিয়ে বেড়াচ্ছিস, আর আমরা তারপরে তোকে সঙ্গ দিচ্ছি। তারপরেও তুই থামতে শিখলি না। আমার ছেলে কোথায় তুই কিছুতেই বলবি না। বিবি, বিবি, আমি হাত জোর করছি তোর কাছে, তুই বল, তুই প্লিজ বল আমার ছেলেটা কোথায়। মা, প্লিজ এরকম করো না, আমি জানি না। মা, ও, তুই জানিস না? না, আমি সত্যি বলছি, আমি জানি না। তার মানে তুই বলবি না, তাই তো? কেন বারবার এক কথা জিজ্ঞেস করছো? আমি তো বললাম আমি জানি না, জানি না, জানি না। আবার মিথ্যে কথা! বাজে মেয়ে, শয়তান মেয়ে একটা। তুমি আমায় মারলে মা? তুই যদি এখনো সত্যিটা না বলিস বিবি, আমি কিন্তু তোকে আবার মারবো, আবার। বিবি, বিবি, তুই এখনো সময় আছে, সত্যিটা বল। আমার ছেলেটা কোথায় গেছে বল, বলে দে, বলে দে বিবি, বল। কি করছো কি মা? ওর গায়ে হাত তুলে কি ছোটন ফিরে আসবে? আমি আর পারছি না রে রঞ্জু, আমি আর পারছি না। ওরে মিথ্যে আমি আর সহ্য করতে পারছি না রঞ্জু। তুই ওকে বল না রঞ্জু, ও বলে দিক আমার ছেলেটা কোথায়, বল না ওকে। ও তো বলছে ছোটন কোথায় ও জানে না। ও পাগলের মতো সারা দিন ছোটনকে খুঁজেছে। ও যখন বলছে তখন ও জানে না মা। আর তাছাড়া ওর চিন্তা হচ্ছে না? ছোটন তোর বর। না, নেই, ওর কোনো চিন্তা নেই। যদি চিন্তা থাকতো তাহলে বিয়ের পর থেকে যেভাবে ও আমার ছোটনকে কষ্ট দিয়েছে সেইভাবে কোনো মেয়ে তার স্বামীকে কষ্ট দিতে পারে? তুই বল। দিনের পর দিন ও মিথ্যে বলে গেছে, আমরা কেউ না বুঝলেও ছোটন তো বুঝেছে। আর আমরা যাতে ওকে কিছু না বলি সেই জন্য ছোটনটা বুক দিয়ে ওকে আগলে রেখেছে। ওকে ওকে কি অন্ধ? কি দেখেনি বলতো যে ওর স্বামী ওকে কতটা ভালোবাসে, ওর জন্য কতটা কষ্ট করেছে? অন্য যে কোনো স্বামী হলে ওকে ওর বাপের বাড়িতে রেখে আসতো। তুই বল, আসতো না? মা, আমি তো নিজেই চলে যেতে চেয়েছিলাম। আমি তোমাদের কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। বিশ্বাস? তোকে? কোন মুখে বলছিস বিবি কথাটা যে তোকে বিশ্বাস করতে হবে? আজ অব্দি বিশ্বাস করার মতো কোন কাজটা তুই করেছিস বলতো? কোন কাজটা করেছিস তুই? তোর এই মিথ্যে কথা বলা অসুখটা জানবার পর থেকে
আমরা বাড়ির প্রত্যেকে চেয়েছিলাম যে তুই শুধরে যা, তুই সুস্থ হয়ে ওঠ। সেই জন্য তোর একের পর এক বলা মিথ্যেগুলোকে আমরা প্রত্যেকে মিলে চেষ্টা করেছিলাম সত্যি করতে। কি লাভ হলো বলতো বিবি, কি লাভ হলো? মা, তুমি আমায় একবার মেরেছো তো, তুমি আমায় আরো মারো মা, আরো মারো, আমাকে মেরেই ফেলো মারতে মারতে। কিন্তু বিশ্বাস করো, আমি মিথ্যে বলিনি মা, আমি আর কোনোদিনও মিথ্যে বলবো না, কখনো না। আমি প্রতিম বাবুকে অনেক খুঁজেছি মা, অনেক খুঁজেছি। আমি প্রতিম বাবুকে নিয়েই বাড়ি ফিরতাম, একা একা কোনোদিনও আসতাম না মা। আমি কোথাও পাইনি প্রতিম বাবুকে, কোথাও না। দিদি, ওই যে ফোনটা, তুই যে গেছিলিস হাসপাতালে, তুই ছোটনের কোনো খোঁজ পেলি না তাই না বিবি? না মা, আমি কোথাও খুঁজে পাইনি প্রতিম বাবুকে। আমি নার্সিং হোম বাদেও অনেক জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি, কোথাও না। মা, মা বিবি কিন্তু এবারে মিথ্যে কথা বলছে না। ও যখন বলছে ও গেছিল, তার মানে ও সত্যি কথাই বলছে। মা, তুমি বিশ্বাস করো। কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে, এতে আমার কিচ্ছু যায় আসে না রঞ্জু। আমি শুধু আমার ছেলেকে ফেরত চাই, শুধু আমার ছেলেকে ফেরত চাই। আমার ছেলের যদি কিছু হয়ে যায় রঞ্জু, আমি কিন্তু কাউকে ক্ষমা করতে পারবো না। জেনে রাখিস, আমি কাউকে ক্ষমা করতে পারবো না কিন্তু। মা, ছোটন ফিরে আসবে। আমি যখন বলছি ছোটন ফিরে আসবে, ছোটন ফিরে আসবে মা। তাই যেন হয় রঞ্জু, তাই যেন হয়। ও মা, তুমি আর কেঁদো না মা, ওকে যে ফিরে আসতেই হবে, আসতেই হবে ওকে ফিরে। আমার যে ওকে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে আমার ওকে। ও সেই কথাগুলো না শুনে এইভাবে চলে যেতে পারে না বা, কিছুতেই না, কখনো না। দিদি কেঁদো না দিদি। কোন অপরাধের শাস্তি ঈশ্বর আমাকে দিচ্ছেন আমি জানি না। আমি যদি কোনো অপরাধ করে থাকি, তার শাস্তি ভগবান আমাকে দিন, কিন্তু আমার ছেলেটার যেন কোনো ক্ষতি উনি না করেন, কোনো ক্ষতি যেন উনি না করেন আমার ছেলেটার। বাবা, মা, কার গলা মা? ছোটন, ছোটন! ফোন অফ করে রেখেছিলে কেন? কোথায় গিয়েছিলে? ইচ্ছে করে। তোমার মাথা খারাপ হয়ে গেছে? হোটেলের ঘরে অতগুলো বিদেশি অতিথি তোমার জন্য অপেক্ষা করছিল, তুমি সেটা অ্যাটেন্ড না করে কোথায় গিয়েছিলে? আমি সব বলছি বাবা, আমাকে একটু দম নিতে দাও। দম নেবার কোনো প্রয়োজন নেই। এখানে তোমার জন্য এতগুলো লোক দম বন্ধ হয়ে মরছে টেনশনে। না ছোটন, তোর দম নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এই বাড়িতে সবাই চিন্তায় মরে যাচ্ছি, আর তুমি এখানে বসে বসে দম নেবে? তুমি জানো বাড়িতে কি ঘটছে? আমি আন্দাজ করতে পারছি। কিচ্ছু আন্দাজ করতে পারছো না তুমি। তোমরা কি পেয়েছো? যা খুশি তাই করবে। তুমি এক জায়গায় যাবার নাম করে অন্য জায়গায় চলে যাচ্ছ, ফোন অফ করে রাখছো, আর এখানে এতগুলো লোক তো হার্ট অ্যাটাক হয়ে মরছে। মজা পেয়েছো তুমি? আরেক হয়েছে তোর বউ, তার কাছে নাকি ফোন এসেছে যে তোর অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই নাকি নার্সিং হোমে ভর্তি। তারপর এক গাদা মিথ্যে কথা, কান্নাকাটি এই সব করে যাচ্ছে আমাদের সামনে দাঁড়িয়ে। বিবি কোনো মিথ্যে কথা বলেনি। এই যে তুমি আমাদের কি পেয়েছো বলো তো? কি পেয়েছো? মজার পাত্র? হ্যাঁ, বিবি মিথ্যে বলেছে না সত্যি বলেছে সে কথা পরে আসছি, আগে তুমি বলো।
মিটিংটা তুমি অ্যাটেন্ড করতে যাওনি কেন? আর তোমার যদি অন্য জায়গায় যাওয়াই থাকতো তুমি আমাকে বলতে, আমি ব্যানার্জিকে পাঠাতাম। বাবা উনি তো অলরেডি মিটিং এ আছেন। হ্যাঁ মিটিং এ আছেন আমি জানি, কিন্তু সেই মিটিংটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট ছিল এই মিটিংটা। ছি 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 ছি, বিদেশ থেকে অতগুলো ভদ্রলোক আমাদের জন্য ঘন্টার পর ঘন্টা বসে আছেন আর সেখানে তোমার পাত্তা নেই। তোমার তো কাণ্ড জ্ঞানটাই নেই। তারা কি ছিল জানো? তারা অত দূর থেকে এসেছে আমাদের কাছে এখানে মিটিং করতে, যাচ্ছে আমাদের জন্য। তারা আমাদের একজন সম্মানীয় অতিথি, বুঝতে পারছো তুমি? আই এম সরি বাবা, আই এম রিয়েলি ভেরি সরি। হোয়াট সরি? হোয়াট সরি? তুমি কোনো রকম কথা বলবে না। বাবা তুমি কেন এত এক্সাইটেড হচ্ছ? আমার ওনাদের সাথে কথা হয়ে গেছে। কাল সকালে আমি ওনাদের সাথে মিটিংও ফিক্স করে নিয়েছি, আর আমার তৈরি করা প্রেজেন্টেশনটাও ওনাদের দিয়ে এসেছি। ওনারা রাত্রিতে ওটা দেখে রাখবেন, আমি সকালবেলা গিয়ে পুরো ব্যাপারটা ডেমনস্ট্রেট করে দেবো। তুমি ভালো করেই জানো প্রতি, বিজনেসের ব্যাপারে আমি কোনো রকম ছেলে খেলা বরদাস্ত করতে পারি না। আর মাইন্ড ইট, কাল সকালের মধ্যে যেন পুরো ব্যাপারটা সিস্টেমের মধ্যে চলে আসে। ওকে বাবা। শোনো, যা ঘটে গেল তারপর তোমার প্রতি আর ভরসা রাখতে পারছি না। কালকের মিটিংয়ে আমিও যাবো তোমার সাথে। ঠিক আছে বাবা, তুমি যা ভালো বুঝবে। তুই যেন একটু কি কথা বলছিলিস তোর ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা নিয়ে? বিবি নাকি মিথ্যে কথা বলেনি না কি একটা বলছিলিস, বল। না ছোটকা, ও প্রথমবার আজ সত্যি কথা বলেছে। আবার ছোটন, আবার তুই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছিস? আবার তুই ওর মিথ্যেকে সত্যি করার চেষ্টা করছিস ছোটন? না, আমি ওর মিথ্যেটাকে সত্যি করার চেষ্টা করছি না মা। তুই বিবির মিথ্যেটাকে সত্যি করারই চেষ্টা করছিস ছোট। সত্যি করে বলতো, একতরফা আর কতদিন তুই এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারবি? বিবি সারা জীবন ধরে মিথ্যে কথা বলে যাবে, আর তুই বিবির মিথ্যেগুলোকে সারা জীবন ধরে সত্যি করার চেষ্টা করবি, তাই তো? না সুলেখা, না, আর নয়। এতগুলো দিন ধরে ওর মিথ্যেগুলোকে সত্যি করবার জন্য আমরা সবাই চেষ্টা করেছি এবং প্রশ্রয় পর্যন্ত দিয়েছি, কিন্তু আর নয়। আজকে যে বিষয়টাকে নিয়ে ও মিথ্যে কথা বলেছে সেটাকে প্রশ্রয় দেওয়া যায় না। আমাদের ছোটনের অ্যাক্সিডেন্ট, ছোটনের হসপিটালে ভর্তি হওয়া, এইসব নিয়েও মিথ্যে বলেছে। সেই পরিস্থিতিতে আমার, তোমার, বৌদির, দাদার কার কি পরিস্থিতি হয়েছিল সেটা ও ভাবতে পারে কখন? ভেবে দেখুক একবার। ওর কি সেসব ভাবার দরকার আছে ঠাকুরপো? ওর তো একটাই কাজ, ওর বউয়ের এই অসভ্য মিথ্যেগুলোকে যে কোনো প্রকারে সত্যি করা। মা তোমরা কি আমাকে দু একটা কথা বলার সুযোগ দেবে, না সারাক্ষণ তোমরাই বলে যাবে? কি বলবি ছোটন তুই? তোর বউ মিথ্যে বলেই যাবে, আর তুই সেটাকে ঢাকার জন্য তুইও মিথ্যে বলবি, বারবার বলবি, আর সেটা আমাদেরকে শুনতে হবে। ছোট মা, ছোটনকে একবার কথাটা বলতে দাও। ছোটনের কথাটা একবার শোনো, আজ ওর কথা বলাটা খুব দরকার। আর আমার মনে হয় আজ বিবি মিথ্যে কথা বলছে না। রঞ্জু, হ্যাঁ মা, তুমি একবার ছোটনের কথাটা শোনো, একবার শোনো। আচ্ছা বেশ, তুই কি বলতে চাস বল। থ্যাংক ইউ ছোটকা, অ্যাটলিস্ট তুমি তো আমায় কিছুটা কথা বলার সুযোগ দিলে। ছোটকা, আমি জানি তোমরা সকলেই বিবির বিহেভিয়ার নিয়ে খুব বিরক্ত। আমিও যে বিরক্ত নয় তা নয়। আমি জানি বিবির বিহেভিয়ার এমন কিছু ছিল না যাতে সকলের মন ভালো হয়ে যায়। বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। তবুও আমরা ওকে মেনে নিয়েছিলাম, কারণ আমাদের আর কোনো উপায় ছিল না। কিন্তু সব জিনিসের তো একটা শেষ আছে। আমি জানি তোমরা হয়তো বিবিকে আর মেনে নিতে পারছিলে না বা চাইছিলে না। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। প্রথমত পারছি না, আর দ্বিতীয়ত চাইছি না। কারণ আমরা চাইছি বিবি আমাদের মতো স্বাভাবিক আচরণ করুক, তোর সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি। কিন্তু সেটা যে তোমরা চাইলেই হবে এমন তো কোনো নিশ্চয়তা নেই।
তবু আমি একটা শেষ চেষ্টা করছিলাম। আমি বিবির সাথে আলোচনা করছিলাম, বৌদিও আমায় সেই বুদ্ধিটাই দিয়েছিল। কিছুদিন আগে গুগলের একটা কথা আমায় খুব স্ট্রাইক করেছিল। একটা মানুষের মনের কাছে পৌঁছতে গেলে সঠিক পথটা খুঁজে নেওয়া খুব দরকার। ওইটুকুনি একটা বাচ্চা ছেলে আমার চোখটা যেন খুলে দিল। আমার তখন মনে হলো বিবি প্রতিনিয়ত যেটা করে, আমাদেরকে মিথ্যে বলে কষ্ট দেয়া, সেই কষ্টটাই ওকে ফিরিয়ে দেওয়াটা দরকার। মানে